হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শ্রাবন্তীস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন হালিম রেসিপি। প্রথমে একটি পাত্রে আমি এখানে দিয়ে দিব রেডিমিক্স হালিমের চাল ডালের মিশ্রণটি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং আধ ঘন্টার জন্য এটিকে রেখে দিব। আধ ঘন্টা পর চাল ও ডালের মিশ্রণটি চুলায় রান্না করে নিব। একটি কাঠের চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব এবং ভালোভাবে এটিকে ফুটিয়ে নিব। মাঝে মধ্যে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব এবং এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এখন একটি পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এটিকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রেডিমিক্স হালিমের মশলাটি। মশলাটি এখন আমি অর্ধেক ব্যবহার করেছি। হালকা একটু পানির সাহায্যে মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানির সাহায্যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা মুরগির মাংস। হালকা একটু গরম পানি দিয়ে মাংসটি ভালোভাবে রান্না করে নিতে হবে। একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এই মাংসটি সিদ্ধ করে নিচ্ছি। এবার মাংসটি ভালোভাবে কুক হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিট। মাঝে মধ্যে মাংসটি হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং আবারও মাংসটি ভালোভাবে কুক করে নিতে হবে কয়েক মিনিট। ভালোভাবে কুক করে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে রান্না করে রাখা চাল ডালের মিশ্রণটি। এবার চাল ও ডালের মিশ্রণটির সাথে মাংসগুলো ভালোভাবে মিক্স করে নিব। তারপর বাকি অর্ধেক রেখে দেওয়া হালিমের মশলাটি এখানে আমি দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রান্না করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা পানি। আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নিতে হবে। এখন এখানে আমি অ্যাড করছি কাঁচা মরিচ কুচি। সব শেষে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিব এবং চুলার থেকে এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন হালিম। বেরেস্তা এবং লেবু চিপিয়ে খেতে এটি অসাধারণ মজা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।